সম্প্রতি যাদবপুরে ঘটে যাওয়া ঘটনার নিন্দা এবং ধিক্কার জানিয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই। ওই দিন ধর্মঘটকে সফল করতে যখন মেদিনীপুর কলেজের সামনে পিকেটিং করছিল, সেই সময় হাতাহাতি গন্ডগোলে জড়িয়ে পড়ে এসএফআই কর্মীর সমর্থকেরা। তাদের অভিযোগ ছিল তৃণমূলের বহিরাগত বেশ কিছু দুষ্কৃতী নিয়ে আক্রমণ চালায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী নেতৃত্ব, যাতে কয়েকজন বাম ছাত্র সংগঠনের কর্মী আহত হন এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে মেদিনীপুরে। যদিও সেই ঘটনায় এসএফআই ছাত্র কর্মীকে তুলে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, দিনভর আটকে রেখে অত্যাচার করা হয়েছে তাদের। এই পরিপ্রেক্ষিতে পাল্টা আবার আন্দোলনে নামলো এসএফআই। এদিন কেন্দ্রীয় নেতৃত্ব সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে ফের একটি মিছিল মেদিনীপুর কলেজের সামনে আসে। সেখানে তারা এসেই অবরোধ শুরু করে দেন। এরই পাশাপাশি কলেজে গেটের সামনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করেন তারা। এরপর সেই কুশপুতুল দাহ করে তারা কলেজ অধ্যক্ষের কাছে গিয়ে দেখাও করেন, একটি স্মারকলিপিও জমা দেন। পাশাপাশি বাম ছাত্র সংগঠনের অভিযোগ, পুলিশ তাদের মহিলা কর্মী সমর্থককে তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়েছে, শাসিয়েছে এবং অত্যাচার করেছে। এত ভয় দেখিয়ে পুলিশ প্রশাসন দিয়ে এসএফআইকে আটকে রাখা যাবে না। দু চারটা বহিরাগত ক্যাম্পাসে ঢুকিয়ে এসএফআইকে ভয় দেখানো যাবে না। এসএফআই দেখিয়ে দিয়েছে কিভাবে বহিরাগতদেরকে দিতে হয়। বহিরাগত তৃণমূলের গুন্ডা তারা ক্যাম্পাসের ভিতরে এসে ছাত্রের মাথা ফাটায়, ছাত্রী শ্লীলতাহানি করে, তারপর পুলিশ সহযোগিতা করে সেই গুন্ডামিতে। পুলিশ বাইরে কোনো মতে টেনে ট্রেনে রাত 2টো অবধি সেই ছাত্রছাত্রীদের থানায় ধরে রাখে কোনো কারণ ছাড়া। কালকে গণতন্ত্রের হত্যা হয়েছে, নক্কারজনক ভূমিকা পুলিশের এবং তৃণমূল। এই যে বহিরাগতরা মেদিনীপুর কলেজের ক্যাম্পাসের ভিতরে ঢুকে ছাত্রছাত্রীদের আক্রমণ করলো, ছেলেরা মেয়েদের গায়ে হাত দিল, গোটা বাংলাকাল দেখেছে তার ভিডিও। এর প্রতিবাদ জানাতে এবং কলেজ কর্তৃপক্ষ নির্দিষ্ট ব্যবস্থা নিন, এই কথা কলেজ কর্তৃপক্ষকে বলতে গিয়েছিলাম। টিচার ইনচার্জ সহ তার যা অ্যাসোসিয়েট টিম তারা ছিলেন, তারা শুনেছেন, আশ্বাস দিয়েছেন যে তারা এই বিষয়টি দেখবে। আমি তো প্রথম দিন থেকে বলছি, ব্রাত্য বসু এর আগে পাবলিকলি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। আজকে শুনলাম ইন্দ্রানুজের বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। আর সেই ব্রাত্য বসুর দলেরই মুখপাত্ররা চ্যাংমাছের মতো লাফিয়ে যাচ্ছে ঘটেনি 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 বলে। তো এই মহা সমস্যা তো এদেরকে কে বোঝাবে? শিক্ষামন্ত্রী খোদ বলছেন যে ছাত্র আহত হয়েছে, আমি তার জন্য দুঃখিত। আর এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বলে চলেছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি বার করে ডিস্টর্ট করে বিকৃত করে বোঝানোর চেষ্টা করছে যে না, ইন্দ্রানুজ আসলে গাড়ির ধাক্কায় আহত হয়নি। তা এদের এত যদি কোঅর্ডিনেশনে গন্ডগোল থাকে, এদের নিজেদের মধ্যে যদি এত কথায় তালমিলের অভাব থাকে, তার দায়িত্ব আমরা নেবো কেন? নিজেরা কি করছে বুঝতে পারছি না। বলছি, কালকে তো পুলিশ নিয়ে গেছিল, বলছেন আপনাদের কর্মী সমর্থকদের তাদের কি অত্যাচার করছে, আপনারা কোর্টে যাবেন? আমরা ব্যবস্থা নেব, আমরা আইনজীবীদের সাথে কথা বলবো, নির্দিষ্টভাবে যেভাবে করা যায় আমরা করব। কারণ এটা মানা যায় না। কেন তুলে নিয়ে গেল? কি অভিযোগ? অত রাত অব্দি ধরে রাখলো কেন? কি বলে বসিয়ে রাখলো? থানার ভিতরে যে অভিযোগ, যা ব্যবহার হয়েছে আমাদের ছেলে মেয়েদের সাথে, সেগুলোও তো আমরা জানছি, শুনছি, বুঝতে পারছি। পুলিশকে বুঝতে হবে যে পুলিশ তৃণমূলের শাখা সংগঠন নয়, পশ্চিমবঙ্গ সরকার মাইনেটা পায় আমাদের ট্যাক্সের টাকায়। সুতরাং পুলিশ যদি তৃণমূলের শাখা সংগঠনের মতো কাজ করে, সেটা বুঝে নেওয়ার নির্দিষ্ট জায়গা আছে, আমরা যাব। ডি নিউজ, মেদিনীপুর।